একটা মেয়ে যখন নিজের সবকিছু ছেড়ে স্বামীর ঘরে যায় তখন তাদের একমাত্র ভরসা স্বামীর উপর থাকে। আর স্বামী যখন তার পরিবারের কথায় তাকে কষ্ট দেয়, আঘাত করে, অবহেলা করে, অন্যদের বেশি গুরুত্ব দেয়, বউকে তাচ্ছিল্য করে কথা বলে, তখন সেই খুবই অসহায় হয়ে পড়ে। মেয়েরা খুব বেশি কিছু চায় না, তারা অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েরা চায় একটু বিশুদ্ধ ভালোবাসা। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী যদি ঠিক থাকে তাহলে মেয়েরা নুন পান্তাতেও খুশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পপি, বাংলাদেশি ব্লগার পপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের আগের দিন বিকেল বেলা আমি যখন রেডি হচ্ছি বাড়িতে যাওয়ার জন্য, তো আমার মেয়ে কি করছে, পাশের বাসায় এই যে দেখুন এই আপুর কাছে এসে বসে আছে। উনি হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দের একটা আন্টি। তো আমার মেয়ে ওনাকে খুবই পছন্দ করে আর উনিও আমার মেয়েকে খুবই আদর করে, অনেক বেশি আদর করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আপুটি আর থাকতেছে না এই বাসায়। উনি হচ্ছে চলে যাচ্ছে ঢাকাতে একেবারের জন্য। ঢাকাতে ওনার চাকরি হয়েছে। আমার মেয়ে একদিকে ঈদের খুশিতে ঈদ ঈদ হবে ঈদ হবে বলতেছে, অন্যদিকে এই আপুটি হচ্ছে মেহেদি পরাই দিছে, এখন এই আপুটি চলে যাচ্ছে। তো দুজনেরই খুবই মন খারাপ, কান্নাকাটিও করে দিছে। কিছু কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক হওয়া লাগে না, তাদের মুখের ভাষায়, আচার ব্যবহার এবং আন্তরিকতায় রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি কিছু হয়ে যায়। আর কখন ওনার সাথে দেখা হবে জানি না, এই জন্যই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই তো এর মধ্যে আপনারা দেখছেন যে আমরা আমার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। দেখুন, যাওয়ার পথে কি সুন্দর সবুজ শ্যামল রোডের দুই পাশে গাছ। শ্বশুর বাড়ি এসেই দেখি, ওরে আল্লাহ, শাশুড়ি তো হচ্ছে একটা ইহা বড় রাজহাঁস জবাই করে রেখেছে। আমি এসে হাঁসটাকে পরিষ্কার করে নিলাম। যেহেতু আমরা এসেছি বিকেল বেলা, তো এই দিকে ইফতার করার সময় হয়ে আসছে। তো আমি হাঁসটাকে রেখে ইফতার করতে চলে গেলাম। তো ইফতার করে এসেই তো আবার হাঁসটাকে কাটতে বসলাম, কিন্তু এইদিকে অন্ধকার হয়ে গেছে এবং বিদ্যুৎও ছিল না। তো এই যে দেখুন একটা বাতি জ্বালিয়ে আমি হাঁসটা কাটতেছি। গ্রামীণ পরিবেশে কেমন লাগতেছে এই দৃশ্যটা, প্লিজ কমেন্টস করে জানাবেন। নিজের ঘরের হাঁস এবং রাতের বেলা এভাবে বাতি জ্বালিয়ে মাটির চুলায় রান্না করা আমার থেকে তো বেশ ভালোই লাগছে। এই তো ঈদের দিন সকালবেলা আমার শ্বশুর বাড়ির সামনে যে মসজিদ, ঈদগাহ হবে, ওখানে হচ্ছে 8টার সময় জামাত শুরু হবে। এই জন্য তামাসুমের আব্বু একটু সকাল সকালই গোসল করে নিচ্ছে। আর মেয়ে তো দেখে অবাক, পুকুরে গোসল করতেছে, মেয়ে অন্য পাশে দাঁড়িয়ে হাসতেছে। আর তো মেয়ে দেখে তো খুবই খুশি। এইদিকে আমি মেয়েকেও গোসল করিয়ে রেডি করিয়ে দিয়েছি। তো দেখুন, মেয়ের বাপের সাথে মেয়েটি যাচ্ছে ঈদের মাঠে। তো এইদিকে আমার মেয়েও হচ্ছে ঈদের নামাজের শরিক হয়েছে, জামাতের সহিতে আমার মেয়েও নামাজ পড়তেছে। তো আল্লাহ যেন আমার মেয়ের নামাজ কবুল করে নেয়, আমার মেয়েকে যেন নেক হায়াত দান করেন, আমিন। সবাই আমার মেয়েটির জন্য দোয়া করবেন, আমার মেয়েটি যেন ইসলামের পথে থাকে, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। ঈদ এসেছে ছোটদের জন্য, কি বলেন? আমার মেয়ের এই যে ঈদের ছোট ছোট আনন্দগুলো দেখে আমি যেন ছোটবেলাতেই ফিরে গেছি, আমার সেই রকমই মনে হচ্ছে।
মসজিদে গিয়েছে নামাজ পড়তে। এইদিকে হুজুর আমার মেয়েকে ঈদের সালামি দিয়েছে। আমার মেয়ে তো খুশিতে আত্মহারা। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যে আমার ছেলে মেয়েকে অনেক আদর করেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমি বুঝতে পারি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে যে এত উৎসাহিত করে একটি ভিডিও করার জন্য, যা আপনাদেরকে বলেও আমি বোঝাতে পারবো না। তো আমি আসলে এই ভিডিওটি করার কোনো ইচ্ছেই ছিল না, কারণ অলরেডি ঈদের অনেক লেট হয়ে গেছে। এজন্য ভাবতেছি এই ভিডিওটি দেব না। কিন্তু আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টসে পড়ে আমি ভিডিওটি দিতে বাধ্য হলাম। আশা করছি আপনারা আমাকে নিরাশ করবেন না। আপনারা আমার এই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন। প্লিজ ভুলবেন না লাইকটি দিতে। চাইলে কিন্তু চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিতে পারেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগও করে দিতে পারেন। আমার এই তো ছেলে মেয়ে দুজনই হচ্ছে মাটির বাড়ি। তো দৌড়াদৌড়ি করতেছে জুতা ছাড়া দেখেন। আর ছেলে তো হচ্ছে পানি মাটির মধ্যে পড়ে প্যান্ট নষ্ট করে ফেলছে আর প্যাম্পাস পরে পরে হাঁটতেছে, বোনকে খুঁজতেছে এদিক সেদিক দেখুন। ভাই বোনের এই আদর, এই দৌড়াদৌড়ি গুলো আমি একটু রেকর্ড করে নিলাম, স্মৃতি হিসেবে রেখে দিব। এইদিকে তাবাসসুমের আব্বু হচ্ছে মসজিদ থেকে এসে খাওয়া দাওয়া করে বলতেছে যে আমি জাল পেলে মাছ ধরবো, আমি আজকে জেলে হব। তো আমি তো বললাম মন্দ কিসের, জেলে হলে কি খারাপ, জেলেরা তো মাছ ধরে দেখেই আমরা মাছ খেতে পারি। এই নিয়ে দুষ্টুমি করতেছি আর এদিকে যেই কথা সেই কাজ, সে হচ্ছে ঠিকই জেলে সেজে মাছ ধরছে। দেখুন খুব সুন্দর সুন্দর মাছ, এবং কি সবগুলো মাছই তার অনেক পছন্দের মাছ। এই মাছগুলো দিয়েই কিন্তু জাল খোলা দেয়া হয়েছিল, যা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি। এইদিকে আমরা দেখুন ঘুরতে পারছি, এই যে জালের সাথে কি একটা সাপ না কি আটকে আছে, আমরা তো ভয়ে দৌড়াদৌড়ি করতে করতে চলে গেলাম ওইদিকে। এই তো তাবাসসুমের আব্বু আইমানকে নিয়ে হাঁটতেছে, আর আমি তাবাসসুম ওর ফুপুও গেছে আমাদের সাথে। আমার শ্বশুরের দান, এই যে দেখুন আমার শ্বশুর দান করছিল, এটা হচ্ছে আমার শ্বশুরের দান ক্ষেত। তারপর আরো কয়েকটা ক্ষেত আছে, কি কি আছে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কি কি আছে আমার শ্বশুরে, কি কি শাকসবজি এবং কি ফসলাদি করছে। এই গাছটাতে খুব সুন্দর আম ধরছে দেখুন। এটি হচ্ছে তাবাসসুমের আব্বু নিজ হাতে এই গাছটি লাগিয়েছে, আর আমাকে বলে এই গাছটি আমি লাগিয়েছি, দেখো অনেক আম ধরছে। আর মেয়ে তো আম দেখে কি যে করতেছে আম পাড়ার জন্য, নিজে নিজে এত ছোট মানুষ শুধু লাফ দিতেছে আম কিভাবে পারবে। আমার মেয়ে তো কিভাবে যে আম পাড়বে এই টেনশনে সে শেষ। তো এইদিকে তার ফুপু এসে ডাল ধরলো আর সে লাফ দিয়ে একটি আম নিল, নিয়ে তো অনেক খুশি। তো এই জমিনগুলোতে আমার শ্বশুর দান করছে, দেখুন খুবই সুন্দর লাগতেছে। আর আমরা হেঁটে হেঁটে দেখতেছি, এই দৃশ্যটাও খুবই সুন্দর। এরকম নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। আমার মেয়েটি ছোট থেকেই তো বাসায় থাকে, তো বাড়িতে বেড়াতে গেলে তার খুশি শেষ থাকে না। সে তো যেটা দেখে সেটা নিয়েই তার অনেক খুশি। এই তো মেয়েটি আবার আমাকে দেখাইতেছে যে এই যে দেখো অনেকগুলো কলা। তো এগুলো আমার শ্বশুরের কলা গাছ, কলা ধরছে। এরপরে হচ্ছে একটা খালের মতো, তো ওইটার পার কিভাবে হব, পরে অবশেষে এই যে অপশনটা পেলাম, এটা দিয়ে পার হয়ে ও পাশে যাওয়া লাগবে। ও পাশেও অনেকগুলা ক্ষেত আছে। তো ও ক্ষেতগুলাতে কি কি করছে দেখার জন্য আমি তো ভয়ে শেষ, তাও ভয়ে কাঁপতে কাঁপতে এটার উপর দিয়ে গিয়েছি। এই যে দেখুন এদিক দিয়ে একটি প্লাস্টিকের ঘর করা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এটি প্লাস্টিকের ছিল না, এটি খুব সুন্দর একটি টিনের ঘর ছিল। কিছুদিন আগে রোজার মধ্যে এই ঘরটি পড়ে গেছে, খুবই দুঃখজনক। কারণ এদের শুধু গরবিটে ছাড়া আর ওই রকম কিছুই নেই। তবে একটু দোষ ছিল বাড়ির মহিলার।
মহিলাটি হচ্ছে চা বানায় খাইছিল মাটির চুলায়। তারপর চলে গেছে অন্য এক বাড়িতে। ওই বাড়িতে গিয়ে উনি গল্পগুজব শুরু করতেছে আর এইদিকে নিজের ঘর পুড়ে বসে গেছে। তো উম সবাই বলতেছে যে কোথায় ঘর পোড়া যাচ্ছে, ঘর পোড়া যাচ্ছে। ও বলতেছে কার ঘর পোড়া যাচ্ছে দেখি আসি। পরে এসে দেখে যে নিজের ঘরে পোড়া গেছে। পরে ওখানে তো মহিলাটা বেহুঁশই হয়ে গেছে। গরিব কিংবা ধনী যেকোনো মানুষই নিজের ছোটখাটো যেকোনো জিনিস থাকুক না কেন একটু সতর্কভাবে চলা, থাকা বা কাজগুলো করা উচিত সতর্কতার সহিতে। এই তো এবার চলে এসেছি আমার শ্বশুর যে ক্ষেতে মরিচ করছিল ওই ক্ষেতে। তো আমাদের তো দুর্ভাগ্যই যে মরিচগুলো সবই উঠায় নিয়ে গেছে। আমরা ১ টা ২ টা দেখে ওগুলো উঠাই এখন নিয়ে যাচ্ছি। তারপরেও বলতেছি মরিচ পাইছি, মরিচগুলা নিয়ে যাই। আজকে কিন্তু আমাদের ঈদটা কেটেছে খুবই ভিন্নভাবে, অন্যরকম এক ঈদ। সবাই কিন্তু ভালো, ভালো খাবার-দাবারের ভিডিও করে, কারো বাড়িতে ঘুরেতে যাওয়ার ভিডিও করে। আর আমরা এসব কি করতেছি জানি না আপনারা কিভাবে নিচ্ছেন বা কিভাবে এই ভিডিওটা নিবেন। এইদিকে আমার মেয়ে পুরো রোজার মাস আমাদেরকে পাগল করে ফেলছে। আম্মু আমরা তরমুজ খেতে যাবো। মা ওয়াটারমেলন, ওয়াটারমেলন খেতে গিয়ে ওয়াটারমেলন শরবত করবো বুঝছেন? পরে হচ্ছে আমার মেয়েকে এখন নিয়ে আসলাম। কিন্তু আমরা তো ঠিক সময়ে আসলাম না। কারণ হচ্ছে সব তরমুজ উঠিয়ে নিয়ে গেছে আর আমরা এখন কয়েকটা তরমুজ আছে এই সময় আসছি। তারপরেও আমার মেয়ে খুবই খুশি। কারণ আসলে প্রকৃতির সাথে এভাবে আ সব ফল বা ফলমূল যেকোনো জিনিস আমরা এরকম করে আমার মেয়েকে দেখাই এবং শিখাই। ওইভাবে আমরা এখনো তাকে বই খাতা নিয়ে ভালো করে পড়তে বসাই না, জোর করি না এখনো। তো এইদিকে দেখুন আবার চলে এসেছি আমার শ্বশুরের বাদাম খেতে। এই যে দেখুন অনেক সুন্দর বাদাম করছে। তো এই বাদামগুলো ইনশাআল্লাহ যদি উঠাতে মানে বড় হয় আপনাদের সাথে শেয়ার করব উঠানোর সময়। এই তো এইদিকে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আলু। এখানে আমার শ্বশুর অনেক বড় একটা ক্ষেতে মিষ্টি আলু করছে। তো আসলে আজকে আপনাদের সাথে অনেক বকবক করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।